সালে পরীক্ষার জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর আরও একটা সংস্থার প্রশ্ন দেখব, যেটা বিভিন্ন স্কুলে কমনের তালিকায়। যে প্রশ্নপত্রটা দশম শ্রেণী শুরু হয়েছে, ভারতের নায়াগ্রা বলা হয় যে জলপ্রপাতকে, এটা দিয়ে কিন্তু প্রশ্নপত্রটা শুরু হয়েছে। উত্তর তোমরা নিজেরাই রেডি করবে। দেখে নাও, নদীর মধ্যগতিতে শুরু পর্বতের পাদদেশে সৃষ্ট শঙ্কু বা ত্রিভুজাকৃতি নুড়িযুক্ত পলিশ সঞ্চয় কোনটি? উষ্ণ মরুভূমি। পরেরটা দেখো, রাজস্থানের চলমান বাড়িয়ালিগুলিকে কি বলা হয়? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরপত্র নিজেরাই রেডি করবে। যেখানে 1 থেকে 6 প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়াল কোনটি? ভারতের দীর্ঘতম প্লাবন খাল। দেখে নাও, প্রশ্নপত্রগুলি একটু নিচে চলে যাচ্ছি, যেখানে আমাদের পরবর্তী প্রশ্ন বিভাগ খতে রয়েছে, যেটা শুরু হয়েছে। বলসনের কেন্দ্রস্থলে সঞ্চিত অস্থায়ী লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে। দেখে নিবে লাস্ট মিনিটে, অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রটি, কারণ এটি সংস্থার বানানো। নেক্সট দেখো, 3 নম্বর পেজ কিন্তু শুরু হয়েছে একটা ম্যাচ দিয়ে। স্তম্ভ মিল ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, এবং ডান পাশগুলো একবার দেখে নাও। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, যেখানে পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? নিচেটা দেখো, 2 নম্বরের জন্য মিয়েন্ডার, ওয়াদি, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, সামাজিক বনসৃজন প্রভৃতি রয়েছে। এরপরে চলে যাব, যেখানে পরবর্তী প্রশ্ন রয়েছে 4 নম্বর পেজ। দেখো, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, ভাঙর খাদানের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ। এছাড়াও কোন প্রশ্ন দেখো, বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ হিসাবে গৌর ইনসেলবার্চের চিত্র সমন্বনা, হিমবাহের ক্ষয়কার্য সৃষ্ট ঝুলন্ত উপত্যকা, এটা রয়েছে। এবং পরেরটা, বহুমুখী নদী পরিকল্পনা থেকে প্রাপ্ত সুবিধাগুলি। অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্রটি।